সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বাংলাদেশকে ভারতের কাছে সমর্পণ করে দিয়েছিলেন। রেল থেকে শুরু করে আরো বিভিন্ন প্রকল্পে ভারতকে সর্বোচ্চ সহায়তা করেই মোদী সরকারের সাথে নিজের সখ্যতা বাড়িয়েছিলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারত বাংলাদেশের প্রতিবেশী ও এশিয়ার তুলনামূলক একটি ক্ষমতাশীল রাষ্ট্র, যার ফলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে নিজের সবকিছুই উজাড় করে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতের সাথে সম্পর্ক তৈরির পেছনে বাংলাদেশের উন্নতি থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ ছিল শেখ হাসিনার নিজ ক্ষমতা ধরে রাখা। তাই তো রেল, রাস্তা, বন্দর এবং বিদ্যুৎ থেকে শুরু করে যে সকল খাতে ভারতকে সহায়তা করা যায়, সে সব খাতেই শেখ হাসিনা ভারতকে নির্দ্বিধায় তা প্রদান করেছে বলে উঠে এসছে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে। মোদী সরকার ও শেখ হাসিনার মাঝে যে অকল্পনীয় সখ্যতা রয়েছে, তার বহিঃপ্রকাশ হয় 2023 সালে বিশাল সব প্রকল্প ঘোষণার মাধ্যমে। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা একটি ভার্চুয়াল অনুষ্ঠানে আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা মংলা বন্দর রেল লাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের 2 নম্বর ইউনিটের উদ্বোধন করেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মূলত এই প্রকল্পগুলোই বাংলাদেশকে ভারতের একটি পুতুল রাষ্ট্রে পরিণত করে, কেননা এসব প্রকল্পে বাংলাদেশ থেকে ভারতের স্বার্থই বেশি ছিল। আর এসব প্রকল্প বাস্তবায়নে দেশের স্বার্থ থেকে বেশি গুরুত্ব দেয়া হয় ভারতের প্রয়োজনীয়তাকে, যার ফলেই গ্লোবাল ডিফেন্স কর্প তাদের প্রতিবেদনটিতে বাংলাদেশকে বেলারুশের সাথে তুলনা করে, কারণ বেলারুশ রাশিয়ার পরিচালিত একটি স্বাধীন রাষ্ট্র। আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ প্রথমবারের মতো ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে রেলপথে সংযুক্ত করবে বলে জানানো হয়, যা আরো ভালো সংযোগের সুবিধা দেবে এবং বাণিজ্য ও পর্যটনকে বাড়িয়ে তুলবে বলে দাবি করা হয়। তবে এর পেছনে মূল উদ্দেশ্য ছিল 7 সিস্টারকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সরাসরি যুক্ত করা। এসব করা হয় ভারতের তথাকথিত নেইবারহুড ফার্স্ট নীতি প্রতিষ্ঠার মাধ্যমে। বাংলাদেশ থেকে ত্রিপুরাকে সংযুক্ত করা রেল লাইনটির মোট দৈর্ঘ্য 12.24 কিলোমিটার, যা তৈরিতে ব্যয় হয়েছিল 150 মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে 50 মিলিয়ন ডলার আসে ভারত থেকে। অবাক করার বিষয়টি হচ্ছে, এই প্রকল্পের আওতায় বাংলাদেশে 6.78 কিলোমিটারের ডুয়েল গেজ লাইন বসানো হয়। আর এই লাইনটি বসানো হয় একমাত্র বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় ট্রেন চলাচলের সুবিধার্থে, যেখানে বাংলাদেশ সরকার ডুয়েল গেজ ট্রেনের জন্য নিজের থেকে অর্থ প্রদান করে বলেও জানা যায় প্রতিবেদন থেকে। এসব প্রকল্প বাস্তবায়নে ভারতের মূল পরিকল্পনা ছিল 10 বিলিয়ন ডলারের অনুদান এবং উচ্চ সুদের ঋণ প্রদানের মাধ্যমে বাংলাদেশকে একটি ঋণের ফাঁদে ফেলে পুতুল রাষ্ট্রে পরিণত করা। এছাড়া এসবের মাধ্যমে ভারত একটি পঞ্জি স্কিমও দাঁড় করায়, যাতে করে বাংলাদেশের আন্তর্জাতিক সব লেনদেন ভারতের মাধ্যমে হয়ে থাকে, যা বাংলাদেশি ব্যাংকগুলোকে ভারতের উপর নির্ভরশীল করে তোলে। ভারতের সাথে এত সব প্রকল্পের বিষয়ে শেখ হাসিনা উল্লেখ করেছিলেন যে এই সহযোগিতা ভারতের উত্তর পূর্বাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে। তবে এসবের মাধ্যমে বাংলাদেশ কি পেয়েছে বা ভবিষ্যতে কি পাবে, সে বিষয়ে কোনো কিছুই জানাতে পারেননি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।